হচ্ছে আমার নবী। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি তাদেরকে জানাই দেন, কুল, আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। এ আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? মক্কা নগরীতে কাফের মুশরিকরা আল্লাহকে মানত, তারা আল্লাহকে মানত কিন্তু নবীকে মানতে চাইতো না। তারা বলল যে আল্লাহর ইতাআত করব, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে গ্রহণ করব, নবী মানার দরকার কি? নবীর ইতাআত করার দরকার কি? নবীকে বলে তিনি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি, তাকে আমরা কেন অনুসরণ করব? তাকে বাদ দিয়ে আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহর মহাব্বত পাইতে চাই। আল্লাহরে যদি পাওয়া যায়, রাসূলুল্লাহর দরকার নাই। রাসূলের কি দরকার? এত নবী নবী করার দরকার কি? আল্লাহ রাজি হইলেই তো খুশি, আল্লাহ খুশি হইলেই তো আমরা জান্নাতি। কিন্তু আমার আল্লাহ বলে দিলেন, খবরদার খবরদার, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও এবং আল্লাহকে ভালোবাসতে চাও, সরাসরি আল্লাহর ভালোবাসা তোমরা পাইতে পারবা না। তোমাদেরকে আল্লাহ আঙ্গুল দিয়া দেখিয়ে দিলেন। আগে নবী আপনার কাছে যেতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইয়া রাসূল, আপনি বলে দেন ফাত্তাবিউনি, আগে আমার ইতাআত করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর ইতাআত করো আগে। আর যদি নবীকে ইতাআত করো, তাহলে আল্লাহকে তোমরা ভালোবাসো বা না বাসো সেটা বিষয় নয়, বরং নবীর ইতাআত যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বরং আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। বলে নবীর ইতাআতটা যদি করো, নবীকে যদি ভালোবাসো, তাহলে আমার আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। অতএব নবীকে বাদ দিয়ে যদি আল্লাহকে পেতে চাও, নবীকে বাদ দিয়ে যদি আল্লাহর ইতাআত চাও, নবীকে বাদ দিয়ে যদি আল্লাহর ভালোবাসা চাও, সেটা কুশ্চিন কালো সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার করে সাবধান করে দিলেন, মাইয়ুতিইল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, যে আল্লাহর হাবিবের আনুগত্য করলো, সে যেন আমার আল্লাহর আনুগত্য করলো। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে। আল্লাহকে কষ্ট দিবে কিভাবে? যদি প্রশ্ন করি, আল্লাহ আপনাকে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ আপনাকে কিভাবে কষ্ট দিবে আল্লাহ? তারা জবাব আসবে, নবীকে কষ্ট দিলেই আল্লাহ কষ্ট পায়, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, নবীর ইতাআত করলে আমার আল্লাহর ইতাআত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটা কার্যক্রমে, যত কার্যক্রম করবেন, নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। একটা মানুষ সমাজে সুখে শান্তিতে পরিবারের সাথে সুন্দরভাবে জীবন গঠন করার জন্য নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আমার নবী পরিবারের সাথে কেমন আচরণ করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের আমার নবীর আচরণ স্ত্রীর সাথে কেমন ছিল শুনো। এখনকার সমাজে তো স্ত্রীদের খালি অভিযোগ আর অভিযোগ, অভিযোগের শেষ নাই। স্বামীর এই দোষ, স্বামীর ওই দোষ, এটা হয় না, ওটা হয় না, এটার অভাব, ওটার অভাব। কিন্তু নয়, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী নবুয়তের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এত দায়িত্ব থাকার পরও আমার নবী আমার সাথে ঘর গুছানোর কাজে সাহায্য করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও, আল্লাহর পয়গাম্বর, দুজাহানের বাদশা হওয়া সত্ত্বেও, আমার নবী নিজের জামাটা নিজেই সেলাই করে পরতেন। সুবহানাল্লাহ। নবী নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন। কি আদর্শ, অনুপম আদর্শ। আমার নবী হাসি মুখ ছাড়া কথা বলতেন না। এবং শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী স্ত্রীর মহাব্বত আমার নবীর কেমন ছিল জানো? বলে, আমি যখন কোনো পেয়ালা দিয়ে পানি পান করতাম, এটা যখন রাখতাম, আমার নবী ওই পেয়ালাটা নিয়ে
আমি যে দিক দিয়ে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি আমার নবী ওই দিক দিয়ে আবার পানি খাইতেন। সুবহানাল্লাহ। এটা ছিলেন রাসূলের দাম্পত্য জীবনের মহাব্বত, ভালোবাসা। শুধু তাই নয়, আম্মাজান বলে আমি যদি কখনো গোশত খেয়ে হাড্ডিটা রেখে দিতাম, আমার নবী কি করতো, ওই ঝুটার জায়গা থেকে হাড্ডিটা নিয়ে, আমি যে হাড্ডিটা চুষে খেয়েছি, আমার নবী সেই হাড্ডিটাকে আবার ভালো করে চেটে চেটে খাইতেন। কি মহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল নবীর এবং তার স্ত্রীদের মধ্যে। কিন্তু আমরা এখনকার সময় আমাদের সমাজগুলোতে যদি দেখি, স্ত্রী যে গ্লাস দিয়ে পানি খাইছে, আমরা সেটা বলবো এটা পরিষ্কার করে আনো, পানিগুলা ফেলে দাও, নতুন করে পানি দাও। সে যদি স্বামী যদি ভাত খেয়ে জুটা করে, স্ত্রী সেটা খাবে না। স্ত্রী যদি ভাত খেয়ে জুটা করে, সেটা স্বামী খাবে না। কি দূরত্ব তৈরি হয়ে গেল। এখন কম্পিটিশন শুরু হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে কম্পিটিশন চলে, যার কারণে আমাদের পরিবারগুলোতে শান্তি নাই। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাতের যদি অনুসরণ করা যায়, রাসূলের আদর্শ যদি অনুকরণ করা যায়, আপনি পরিবারের মধ্যেও আপনি সুখ শান্তি খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা শুনুন, দুনিয়ার কোন নেতা তোমার আদর্শ নয়। অমুককে বলে আমি অমুক নেতার আদর্শিত, তুমি নেতার আদর্শ গ্রহণ করো, অমুকের আদর্শ, অমুক ভাইয়ের আদর্শ, অমুক পিতার আদর্শ। নয়, প্রকৃত আদর্শ কার হওয়া উচিত? যেই আদর্শ গ্রহণ করলে তুমি দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা, সেটা আর কেউ নয়, তোমাদেরকে একজন উত্তম আদর্শ প্রেরণ করেছি, যার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবীর আদর্শ যদি তুমি গ্রহণ করো, তুমি কিভাবে ভাত খাবা, ভাত কিভাবে খাইতে হবে, আমার নবী সেটা শিখিয়ে দিয়েছেন। খাবার কিভাবে গ্রহণ করতে হবে, আমার নবীর সুন্নাত তরিকা হচ্ছে, শুনেন, নবী 3 আঙ্গুলে খাবার খাইতেন। কয় আঙ্গুলে? 3 আঙ্গুলে খাবার খাইতেন। নবী বলেছেন, নবীর সুন্নাহ হচ্ছে তুমি তোমার পেটটাকে 3টা ভাগে বিভক্ত করো। এক ভাগে তুমি খাবার দ্বারা পূর্ণ করো, আরেক ভাগে তুমি পানি দ্বারা পূর্ণ করো, আরেকটা ভাগ তুমি খালি রাখো। এই সুন্নাত তরিকা যদি কেউ অনুসরণ করে জীবন গঠন করে, তো তার কসম, তার জীবনে কখনো পেটের রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন না। পেট কন্ট্রোল, আপনার মুখ পেট মানে খাবারের জন্য পেট কন্ট্রোল, আপনার পুরো বডি কন্ট্রোল। আমরা এখন পেট কন্ট্রোল রাখতে পারি না। খাবার শুরু করলে খাইতে খাইতে যতক্ষণ পর্যন্ত মুখ পর্যন্ত, গলা পর্যন্ত না আসছে, খাইতে থাকবে। এটা নিষেধ। রাসূলের সুন্নাহ মোতাবেক খান। খাবারের ডান পাশে রাসূল বসতেন কিভাবে, একটু আমি আপনাদেরকে বসে দেখাই, দেখেন রাসূল কিভাবে বসতেন। রাসূল কিভাবে বসতেন? এভাবে বসে, এভাবে যখন বসতেন, এই যে হাঁটুটা দেখেন, হাঁটুটা পেটের সাথে চাপ খেয়ে থাকে। যখন হাঁটু পেটের সাথে চাপ খাবে, তখন আপনার খাবার আপনি চাইলেও পেট পুরাইয়া ভর্তি করে খাইতে পারবেন না। তখন আপনার একটা জায়গা অটোমেটিকলি খালি থেকে এভাবে এটা ছিল রাসূল। অথবা এভাবে বসতেন, আবার কখনো আবার এভাবে বসতেন, দুইটাই আসছে। তো এক পা উপর দিয়ে বসাটার বেশি মাশহুর আসছে। তো এই যে সুন্নাত তরিকা, এভাবে যখন আপনি খাবেন, তাহলে রাসূলের সুন্নাতের অনুসরণ হয়ে গেল, আপনি সুস্থ থাকলেন। রাসূল ডান পাশ থেকে খাবার শুরু করতেন, 3 আঙ্গুলে খাইতেন। 3 আঙ্গুলে কেন খাইতেন? দেখেন, 3 আঙ্গুলে যখন আপনি খাবেন, অল্প কয়েকটা ভাত উঠবে, আপনি চাইলেও চেটে পেটে একবারে অনেক বেশি করে অল্প করে করে খাইতেন। এটা ছিল রাসূলের সুন্নাত। এবং রাসূলুল্লাহ, এখন আধুনিক সায়েন্স বলছে যে লবণ খাইতে নিষেধ করেছে, যে আপনারা লবণ খাবেন না, গোশত খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, কত ধরনের নিষেধাজ্ঞা। রাসূলের সুন্নাত হচ্ছে, শুনে রাখবেন, খাবারের আগে একটু লবণ জিহ্বা দিবেন, এবং খাবারের পরে একটু লবণ যদি জিহ্বা দেওয়া হয়, রাসূল বলেছেন তার কখনো পেটের পীড়ার রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। সুন্নাত তরিকা। গোশত খাবেন, একেবারে খাওয়া নিষেধ, বাদ দিয়ে দিলে ক্ষতি শরীরের জন্য। গোশত হচ্ছে, রাসূল বলছেন, এটা সাইয়্যিদুল তাআম, এটা সমস্ত খাবারের সর্দার হচ্ছে গোশত, নেতা। তো গোশতটা মানুষের শরীরের ব্রেনের জন্য অনেক উপকার, তবে অতিরিক্ত আবার ক্ষতি। এই জন্য সীমিত আকারে গোশত খাওয়া, এটা খেতে পারবেন, কিন্তু এটা অতিরিক্ত খাওয়া যাবে না। এখন তো জিজ্ঞাসা করি, ভাই কি খাইলেন? কয় একটা মুরগি রোস্ট খাইলাম, গরু খাইলাম, খাসি খাইলাম। কয় পেটটা বেশি ভালো না, এই জন্য বেশি খাইতে পারি না। কিন্তু ওনার খাবারের লিস্ট দেখলে বোঝা যায় কি অবস্থা। তো পেট ভালো না, খাবারের লিস্টেরই অবস্থা, আর পেট ভালো থাকলে জানি কি অবস্থা হইতো। তো খাবার কন্ট্রোল করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুপুরের খাবারের পর একটু কায়লুলা করো। কায়লুলা কি? এটা আমরা এখন করি না। অনেক সুন্নাত আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে।
এই দেখেন, আমি একটা হাদিস শরীফ বলি, এই হাদিসটা শুনলে আপনারা আশা করি সুন্নাতের আমল করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, আমার উম্মতের ফিতনার জামানায় যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। একটা সুন্নাত হারিয়ে যাওয়া, একটা সুন্নাত জিন্দা করেন, 100 শহীদ যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন সওয়াব পাবেন। একটা সুন্নাত বলে দেই, দুপুরের খাবারের পরে কায়লুলা করা, এটা আমাদের সুন্নাতটা এখন চলে গেছে, এটা আমরা এখন পালন করি না। দুপুরের খাবার খাওয়ার পরে কাজে বের হয়ে যাবেন না সাথে সাথে। দুপুরের খাবারের পরে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা হোক একটু শুইবেন, একটু গড়াগড়ি দিবেন, একটু রেস্ট নেবেন। এটা রাসূলের আদেশ, সুন্নাত। এবং এতে আধুনিক সায়েন্স বলছে যে এই সুন্নাতকে কেউ যদি পালন করে তার ব্রেন স্মৃতিশক্তি ঠিক থাকবে, আর এই সুন্নাতকে যদি এনকার করে তাহলে স্ট্রোকের সম্ভাবনা থাকে। অর্থাৎ খাবার খেয়ে যদি কেউ কাজে নেমে যায়, দুপুরের খাবার খেয়ে সে চলে গেল রোদের মধ্যে কাজ করতে নেমে গেছে, এতে কি হয়, এই ব্রেনের মধ্যে রক্ত সার্কুলেটের প্রবলেম হয়, তখন তাকে ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই জন্য দুপুরের খাবার খেয়ে যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একটু রেস্ট নেওয়া যায়, এতে করে তার ব্রেন এবং তার ভিতরে যে ব্লেন্ডার, আপনার যেটাকে হজম শক্তি আমরা বলি, এটা আপনাকে মোটামুটি একটা শরীরের একটা স্থিতিশীলতা আসে। তারপরে 20-15 মিনিট, আধা ঘন্টা পরে আপনি কাজে যান, 10-15 মিনিট পরে কাজে যান, তখন আপনার শরীর একদম ফিট থাকবে। এটা করবেন। রাতের খাবারের পরে কি? রাতের খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে এসে, আপনি শামাইলে তিরমিজি খুললে পাওয়া যায়, রাসূলুল্লাহ এশার নামাজের পরে কখনো জাগ্রত থাকতেন না এবং কথাও বলতেন না। এশার পরে পরে রাসূল শুয়ে যেতেন এবং মাগরিবের পরে এশার আগে রাসূল রাতের খাবার খেয়ে ফেলতেন। তো এটা কেন বলে যে এশার পরে? এটা আধুনিক সায়েন্স বলছে, এই যে মানুষের, আমাদের এখন বাংলাদেশে গড় আয়ু দিন দিন কমে যাচ্ছে, এই গড় আয়ু কমার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ রাত্র জাগ্র এখন বেশি করে। আপনারা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ অনেকটা এখনো ভালো আছে, 8টা-9টার ভিতরে হয়তো শুয়ে যায়। শহরের মানুষ মানে 2টা-3টা রাত্রে বেজে যায়, আড্ডা দিতে দিতে, টিভি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে সময় নাই। তো তাদের সকালে আবার ঘুম থেকে 10টা-11টা বাজে সকাল হয়। শহরের মানুষের সকাল হয় 10টা-11টায়। তো রাসূল বলেছেন রিজিক বন্টন হয় ফজরের পরে। আল্লাহ পাক রিজিক বন্টন করে ফজরের পরে সকাল সকাল। এই জন্য সকাল সকাল জাগ্রত হলে আল্লাহ রিজিকের বরকত দান করে। আর এই সময়ে যদি ঘুমায় তাহলে আপনি রিজিক কখন পাবেন? আপনি 10টার সময় তো রিজিক বন্টন শেষ। তো রাতের বেলায় ঘুমাতে যাবেন, খাবারটা যথাসম্ভব কমপক্ষে ঘুমের 2 ঘন্টা আগে খেয়ে ফেলবেন। কয় ঘন্টা? বাবা বলেন কয় ঘন্টা? 2 ঘন্টা। শোয়ার 2 ঘন্টার আগে রাতের খাবার খেয়ে ফেলতে হবে। তারপরে এত যদি না হয়, অন্তত খাবার খেয়ে সাথে সাথে শুইবেন না, একটু হাঁটাহাঁটি করবেন। আর শরীফে আসছে রাসূল কি করতেন? রাতের খাবার খেয়ে আম্মাজান কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করতেন। তো এটাই রাসূলের সুন্নাত, রাতের খাবার খেয়ে সাথে সাথে শোয়া যাবে না, রাতের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করবেন। রাসূলের আরেকটা হাদিসে আসছে, রাসূল বলছেন যদি 2টা জিনিস তোমার সামনে একসাথে উপস্থিত হয়, একটা হচ্ছে এশা আর একটা হচ্ছে রাতের খাবার, এশার নামাজ এবং রাতের খাবার 2টা একসাথে উপস্থিত হয়ে গেল, এখন কি করবা? বলে এই ক্ষেত্রে তুমি আগে খাবার খাও, পরে নামাজ পড়ো। আগে খাবার খাও, পরে নামাজ পড়ো। তারপরে এতে কি হয়, তোমার একটু এক্সারসাইজ হয়ে গেল, নামাজের মাধ্যমে খাবারগুলো একটু স্থিতিশীল হয়ে গেল, তারপরে তুমি আস্তে আস্তে শুতে যাও। তো রাসূল এশার পরে শুয়ে যাইতেন এবং গভীর রজনীতে উঠে যাইতেন। কেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রজনীতে উঠে আল্লাহর জন্য তাহাজ্জুদ আদায় করেন। তাহাজ্জুদ আদায় করা এটা উম্মতের জন্য সুন্নাত, নফল, কিন্তু নবীদের জন্য এটা ফরজ ছিল। এই জন্য রাসূল কি করতেন? রাত্রটাকে কয়েকটা ভাগ করে নিতেন। এশা পর্যন্ত যা কাজটা সব কিছু কমপ্লিট করে, খাবার দাবার কমপ্লিট করে, নামাজ কমপ্লিট করে শুয়ে যাইতেন। গভীর রজনীতে আবার উঠে যায় একদম ফজর পর্যন্ত, ফজর আগ পর্যন্ত রাসূল ইবাদত বন্দেগীতে কাটায় দিতেন। তারপরে ফজর পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করে তারপর আবার ইশরাকের নামাজ পড়তেন। ইশরাকের নামাজ করে তারপরে দুনিয়াবি কাজকর্ম সব শুরু করে দিতেন। তো এখন দেখেন এই যে শিডিউলটা, এই যে সুন্নাতের যে শিডিউলটা, এটা যদি আপনি মেনে চলেন, এই যে এখন ডায়াবেটিসের রোগী আছে না, আমি কিছুদিন আগে আমার মাকে এক ডায়াবেটিসের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তখন তিনি বললেন উনি কি গ্রামে থাকে না শহরে থাকে? বললাম গ্রামেই থাকে। গ্রামের মানুষের তো ডায়াবেটিস হওয়ার কথা না। তো বললাম কেন? বলে গ্রামের মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে
কাজ কাম করে সবসময় এক্সারসাইজের মধ্যে থাকে, আর সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু হাঁটাহাঁটি করলে, কাজ কারবার করলে কাজের মানুষের এগুলো ডায়াবেটিস ধরে না। বললাম এখন তো আর কাজ করে না, মুরব্বী হয়ে গেছে, অবসর থাকে, বলে এইটাই কারণ। আপনি যদি এই যে নিয়ম মাফিক চলেন, শাকসবজিটা বেশি করে খান, সকাল সকাল ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, রাসূলের সুন্নাহ মতো মেসওয়াকটা করেন। মেসওয়াকের এত উপকারিতা, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি মেসওয়াকটা প্রত্যেক নামাজের আগে করাটা আমি ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? এত উপকারিতা, এবং মেসওয়াকের অনেক উপকারিতা। বলছে মেসওয়াক করলে মৃত্যুর যন্ত্রণা হালকা হয়। মেসওয়াক আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে, ঠিক ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল আয়েশাকে বলেন, আয়েশা আমার মেসওয়াকটা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক এনে দিলেন, আয়েশা নিজে চাবিয়ে নরম করে দিলেন। রাসূল ইন্তেকালের আগেও মেসওয়াক করেছেন। মেসওয়াক করলে রিজিক বৃদ্ধি পায়, মেসওয়াক করলে চেহারা সুন্দর হয়। মেসওয়াকের অনেক উপকারিতা রয়েছে। তো আপনি নিয়মিত মেসওয়াক করেন, দাঁতে কোনো রোগ হবে না, স্মৃতিশক্তি শীতল থাকে। আপনি এই যে খাবারের শিডিউলটা, রাসূলুল্লাহর খাবারের শিডিউলটা মেনে চলেন, কোনো রোগ ব্যারাম হবে না, সুস্থ থাকবেন, এবং মানসিকভাবেও সুস্থ থাকবেন, শারীরিকভাবেও সুস্থ থাকবেন, মানসিকভাবেও সুস্থ থাকবেন। দেখেন এই ব্যাপারে রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেন। তার আগে আল্লাহ রাসূলের হাদিসে পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد عصاني ومن عصى أميري فقد عصاني। গভীর মনোযোগ দেখেন আল্লাহর হাবিব কি বলেন। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে হাদিসটি আসছে মুত্তাফাকুন আলাইহি রিওয়ায়াতে। নবী বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো, ইতাআত করলো, সে যেন আল্লাহর ইতাআত করলো। বলেন সুবহানাল্লাহ। বলে সুন্নিরা খালি নবী নবী করে, নবী নবী করে। তো নবী নবী এই জন্য তো করে, আরে বেটা নবীর ভিতরে তো নবীর অনুসরণ অনুকরণ, নবীর জিকিরের মাধ্যমে তো আমার আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? নবীর ইতাআতের মাধ্যমে তো আল্লাহর ইতাআত হয়ে যায়, আল্লাহর ইতাআতের মাধ্যমে নবীর ইতাআত হয় না। আমার কথা বুঝতে পেরেছেন? আমি যদি বলি যে আমি আল্লাহকে মানি, তাহলে আল্লাহকে মানা হলো, নবীকে মানা হয় না। কিন্তু যদি বলি আমি নবীকে মানি, তাহলে নবীকে মানা মানি হচ্ছে নবীর আদর্শ, নবীর সবকিছু মান্য করা, আর নবীর মান্যর মাধ্যমে আল্লাহকেও মানা হয়ে যায়। যার কারণে ঈমান এবং বেঈমানের মধ্যে এখানেই পার্থক্যটা হয়ে যায়, তাওহীদ রিসালাতের মাধ্যমে। ইহুদি খ্রিস্টান ইহুদিয়া যারা আছে তারা আল্লাহকে মানে, খ্রিস্টানরা আল্লাহকে মানে, হিন্দুরা আল্লাহকে মানে, সমস্ত ধর্মের লোকেরা মানে। তাহলে তারা ঈমানদার না কেন? তারা আল্লাহকে মানে, নবীকে মানে না। এখানে যায় তারা আল্লাহকে মানে, নবীকে না মানার কারণে তারা বেঈমান। আর যখন আল্লাহকেও মানবো, নবীকেও মানবো, তখনই ঈমানদার হবে। তাওহীদ রিসালাতের সমন্বয়ে হচ্ছে ইসলাম। আমি যদি বলি শুধু তাওহীদ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে। আমার কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। তারপর আল্লাহ রাসূল বলেন ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যেই ব্যক্তি আমার বিরুদ্ধে গেল, আমার অনুসরণের বিরুদ্ধে গেল, আমাকে অস্বীকার করলো, সে যেন আল্লাহর বিরুদ্ধে গেল, আল্লাহকে অস্বীকার করলো। ওমান আতা আমিরি, এবার শুনেন রাসূল বলছেন ওমান আতা আমিরি ফাকাদ আতা আনি, যেই ব্যক্তি আমার আমিরের, আমার অনুমোদিত, আমার আমিরের আনুগত্য করলো। আমির কারা? এখানে আমিরুল মুমিনিন হতে পারে, অথবা পরবর্তীতে উলামায়ে কেরাম তারাও হতে পারে। উলামায়ে আহলে সুন্নাহ যারা, রাসূল বলেছেন তাদেরকেও যারা অনুসরণ করবে তারা যেন আমি নবীকে অনুসরণ করে। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আর তাদেরকে যারা ইনকার করে, তাদের সাথে যারা বিদ্বেষ করলো, তারা যেন আমি নবীর সাথেই বিদ্বেষ করলো। তাহলে পরোক্ষ সমীকরণ কোথায় যায়? তাদেরকে অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা, আর রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। তাদের বিদ্বেষ করা মানে রাসূলের বিদ্বেষ করা, রাসূলের সাথে বিদ্বেষ করা মানে হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে বিদ্বেষ করা। বলে নাউযুবিল্লাহ। এই যে এই হাদিস আবার কোন আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানায়া দেন আতিউল্লাহ, তারা যেন আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তাদের মধ্যে উলিল আমর যারা, তাদেরও যেন ইতাআত করে।
তাদেরকেও যেন আনুগত্য করে, তাদেরকেও যেন অনুসরণ করে। এই ঘোষণাও আল্লাহ, তার মানে বোঝা গেল আমি আল্লাহ, এটা আমাদের দলিল। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল মানলাম, কিন্তু আমি আউলিয়া কেরাম, বুজুর্গানে কেরাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা চিনিয়েছেন, বুঝবেন, যারা আল্লাহকে চিনিয়েছেন, রাসূলকে চিনিয়েছেন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারও আগে আল্লাহকে তো আমরা কখনো দেখি নাই। তাহলে আল্লাহ রাসূলের পয়গামগুলো আমাদের কাছে যারা পৌঁছিয়েছেন, আল্লাহর কোরআন যারা আমাদেরকে কাছে পৌঁছিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার পাশাপাশি যারা তোমাদেরকে আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছেন তাদেরও ইতাআত করো, বলেন সুবহানাল্লাহ। এবং দ্বীনের ব্যাপারে তাদের যে মাসলা মাসাইলগত যে সমাধান, তারা যে সমাধান দিয়ে গেছেন সেটাকে তোমরা ইতাআত করো। ওয়ানহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী আমার বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে অস্বীকার করে, যে অস্বীকৃতি জানায় সে ব্যতীত, যে অস্বীকৃতি করে সে ব্যতীত আমার যত উম্মত আছে সমস্ত উম্মতরা জান্নাতে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করবে কিভাবে, আপনার উম্মত আপনাকে মানবে না কিভাবে, তারা কারা? এবার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আনুগত্য করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যেই ব্যক্তি আমার আনুগত্য করবে না, অর্থাৎ আমার সুন্নাতকে মানবে না, সেই ব্যক্তি হচ্ছে অস্বীকারী, অর্থাৎ সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন এই হাদিসের মানা কি? এখন রাসূলের উম্মত দাবি করাটাই উম্মত নয়, দাবি করা এক জিনিস আর রাসূলের উম্মত হওয়া আরেক জিনিস, প্রকৃত উম্মত হওয়া আরেক জিনিস। কারণ আমরা হাদিসে আরো পাই যে রাসূলুল্লাহর দরবারে এরকম বহু ব্যক্তি আছে যারা হাসরের ময়দানে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত। তখন রাসূল বলবেন, সুকান দূর হও, তুমি আমার উম্মত নয়, তোমার আমি উম্মত বলে পরিচয় দিব না। তাহলে রাসূল যেন উম্মত বলে পরিচয় দেয়। মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন হবে, একটা উম্মত রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাইতে পারবে। রাসূল বলেছেন যে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, হাসরের ময়দানে আমি আমার বড় বড় গুনাহগারদেরকে আমি শাফাআত করে জান্নাতে নিব। কেউ যদি রাসূলের শাফাআত থেকে মাহরুম হয়ে যায়, বুঝতে হবে তার কপাল মন্দ, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূলের শাফাআত পাওয়ার জন্য কি করতে হবে? রাসূলের ইতাআত করতে হবে। আবার রাসূলের ইতাআত করলাম, সুন্নাত মানলাম, সব ঠিক আছে, কিন্তু রাসূলের শানে গোস্তাকি করলাম। রাসূলের সুন্নাত মানলাম, পকেটের মধ্যে আমার মেসওয়াক আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে। মনে রাখবেন, সুন্নাত সব মানলাম, কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে, আজমতের উপরে যদি চুল পরিমাণ আঘাত করা হয়, এই ব্যাপারে আল্লাহ বলেছেন, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি সব মানলা, তোমার নামাজ আছে, তোমার রোজা আছে, তোমার হজ আছে, যাকাত আছে, সুন্নাত আছে, সব আছে, কিন্তু নবীর শানে যদি চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, নবীর আওয়াজের সাথে চাইতে যদি তোমার আওয়াজটা বড় হয়ে যায়, তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমার জিন্দেগীর তামাম যত আমল রয়েছে সব বরবাদ হয়ে যাবে, তুমি বিন্দু মাত্র টেরই পাবা না। তুমি নিজেকে মনে করবে আমি অনেক বড় মুফতি সাহেব, তুমি মনে করতেছো আমি অনেক বড় মুহাদ্দিস সাহেব, মুহতামিম সাহেব, আমি অনেক বড় বুজুর্গ, কিন্তু তুমি রাসূলকে কোনোভাবে কটূক্তি করলা, রাসূলের শানে গুস্তাখি করলা, বেয়াদবি করলা। কিন্তু আল্লাহ বলছেন তাদের শানে না, শুধু সাহাবীদের ব্যাপারেও বলছেন কি তুমি যত বড় বুজুর্গি দাবি করো না কেন, নবীর শানে বেয়াদবি হবে, তোমার সব আমল আল্লাহ বরবাদ করে দিবে। এই জন্য সুন্নাত আপনি পালন করবেন নবীকে মুহাব্বত করে,
নবীকে এনকার করে সুন্নাত আদায় করলে এটা প্রতারণা হবে। মনে রাখবেন, ইয়াজিদ বাহিনীরও নবীর সুন্নাত আদায় করেছে। তাদের মাথায় পাগড়ি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, মেসওয়াক ছিল, নামাজ ছিল, সব ছিল। সব কিছু নেওয়ার পরে ইমাম হুসাইনের গলায় ছুরি দিছে না নাই? দিছে কি দিছে না? তাহলে এখানেও বুঝা গেল যে সুন্নাত পালন করা একটা জিনিস, পালন করলাম কিন্তু নবীর আহলে বায়তের প্রতি আমার বিদ্বেষ রয়েছে। আমি সুন্নাত পালন করলাম, নবীর ইতাআতের প্রতি, নবীর মুহাব্বতের প্রতি আমার ঘাটতি রয়েছে, তাহলে এই সুন্নাত এটা প্রতারণা। এটা হচ্ছে প্রতারণা। এই প্রতারণা যুগ যুগ ধরে অমুসলিমরাও বেশ ধরে মুসলমানদের ভিতরে ঢুকেছে। এই জন্য সুন্নাত পালন করতে হবে নবীর মুহাব্বত নিয়ে, নবীর উপর ঈমান আনয়ন করে, আহলে বায়তে রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যেভাবে মান্য করার দরকার সেভাবে মান্য করে যদি আপনি সুন্নাত পালন করে তবে সেটা হবে সুন্নাত। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যেভাবে মান্য করা সেভাবে মান্য না করে আপনি খালি সুন্নতে পালন করলেন, তাহলে এটা কোনো উপকারে আসবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একখানা হাদিস বর্ণিত হয়েছে। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন। মনটা খুব খারাপ করে দাঁড়ায় আছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, সাওবান, মন খারাপ কেন রে সাওবান, মন খারাপ কেন, তোমার মনটা খারাপ কেন? সাওবান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা আশঙ্কা দাঁড়িয়ে আছে। আমি ওই আশঙ্কার কারণে আমার মনটা খারাপ করে আছি। নবী আমার ডাক দিয়ে বলেন, সাওবান, কি আশঙ্কা বলো, খুলে বলো। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এমন একটা সময় যখন ইচ্ছা তখন আপনার দরবারে চলে আসতে পারি। নবী, আপনাকে অনেক ভালোবাসি নবী গো, আপনাকে কত ভালোবাসি বুঝাইতে পারবো না। ঘরের মধ্যে খাবার না থাকলেও নবীর কাছে চলে আসি, 3 দিন 4 দিন না খাইয়া আসি, কোথায় যাব? যেই মাত্র নবীর দরবারে চলে আসি, নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাই, নবীর দিকে তাকাইলে 3 দিন 4 দিনের ক্ষুধা এক নজরে নিবারণ হয়ে যায়। নবীর দিকে তাকাইলে ইয়া রাসূলুল্লাহ দুঃখ দূর হয়ে যায়, আপনার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার কাছে আসলেই শান্তি। হযরত সিদ্দিক আকবর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বহু আমল আছে কিন্তু এগুলো আমার কাছে এত প্রিয় আমল না, কিন্তু আমার প্রিয় আমল হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনি নবীর নূরানি চেহারার দিকে তাকায়া থাকাই হচ্ছে আমার প্রিয় আমল। বলেন না সুবহানাল্লাহ? বলে তাকাইলেই শুধু তাকায়া থাকতে মনে চায়, শুধু চাইতে মনে চায়, যত তাকায়া থাকি ততই ভালো লাগে, যত তাকাই ততই ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য তো হাসান ইবনে সাবিন বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর সুন্দর মানুষ আমার চোখ দেখলো, কিন্তু আপনি নবীর মতো এত সুন্দর আমার চোখ কখনো দেখে নাই। কত মা কত সন্তান জন্ম দিল, কিন্তু আপনি নবীর মতো এত সুন্দর সন্তান আজ পর্যন্ত জন্ম দেয় নাই। হযরত সাওবান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ, এখন আপনার দরবারে আসতে পারি, আপনার সাথে কথা বলতে পারি, মনের বেদনাগুলো বলতে পারি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে সমস্ত মানুষ সেই দিন থাকবে, অসংখ্য উম্মতেরা থাকবে, সাহাবীরা থাকবেন, তাবিরা থাকবেন, তাবিঈনরা থাকবেন, আপনি নবীও সেই দিন থাকবেন। সেই দিন আপনি নবীর কাছে আমি কেমন করে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সাক্ষাৎ কি সেই দিন পাবনি? সেই দিন কি আপনাকে দেখার জন্য কি আপনার পাশে একটু যাইতে পারবনি? নবী গো, আমার চাইতে কত জলিলুল কদর সাহাবীরা, কত নবীরা আপনার পাশে হয়তো থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থান সেই দিন কোথায় থাকবে এটা চিন্তা করে আমি আমার মন খারাপ করে আছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাহাবীদের চিন্তা, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার পাশে থাকতে পারবনি নবী, নবী থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনার কাছে থাকতে পারলে নিজেকে নিরাপদ মনে করি, আপনাকে দেখলেই এটাতে আমার শান্তি। নবী দুনিয়াতে তো দেখতে পারি, আখিরাতে থেকে দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আকুতির সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বত দ্বারা তার অন্তর ভরপুর থাকবে এবং প্রতিটি কাজে নবীকে অনুকরণ করবে, কি হবে? উলাইকা মা, ওই ব্যক্তি থাকবে মা, তাদের সাথে আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, তাদের সাথেই তারা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, জানেননি আমি কাদের উপর অনুগ্রহ করেছি, কাদেরকে নিয়ামত দান করেছি? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে এবং সালিহিনদেরকে নিয়ামত দান করেছি, অনুগ্রহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার ইতাআত করবে, নবী এবং আল্লাহর ইতাআত করবে, আপনার মুহাব্বত ধারণ করবে, আল্লাহর মুহাব্বত ধারণ করবে, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড নবীর সুন্নাত মোতাবেক করবে, আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তারা কোনো সাধারণ পর্যায়ে থাকবে না, তারা নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর ওলিদের সাথে থাকবে। এখন বলেন তো, আমরাও হাসরের ময়দানে সেই কঠিন যেই দিন নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, নাফসি নাফসি করবে, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো যশ খেতে যেদিন কাজে আসবে না, ওই কঠিন দিন আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? বলেন, ওই দিন আমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে চাই কি চাই না? ওই দিন আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে থাকতে চাই কি চাই না? এখন যদি চাই তাহলে জীবনটাকে ওভাবেই প্রস্তুতি নিতে হবে। যদি হাসরের ময়দানে নবীর সাথেই থাকতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে চাই, নবীর রহমতের পাশে থাকতে চাই। আরেকজন সাহাবী একদিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, নবী কিয়ামত কখন হবে? নবী বলেন, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো, কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কিছু নাই, লাকিন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার দিল ভর্তি আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বত আছে। আমার আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বত আমার কলিজা ভর্তি আছে। নবী, আমার নামাজ, রোজা, যাকাত সব আছে, কিন্তু ওটার ভরসা নাই, কিন্তু আমি মুহাব্বত করি, এটা আমার ভরসা আছে। আমার এই মুহাব্বতের মধ্যে কোনো ভেজাল নাই। আমার এই মুহাব্বত, নবীর প্রতি, আল্লাহর প্রতি, ভালোবাসার প্রতি কোনো সন্দেহ নাই। এটা আমার দিল থেকে নবীর প্রতি আমার ভালোবাসা। আমার নামাজের মধ্যে লোক দেখানো হইতে পারে, রোজার মধ্যে আমার লোক দেখানো কোনো ত্রুটি বিচ্যুতি হইতে পারে, আমার জাকাত ফেতরা, আমার দান সৎকার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আমি যে নবীরে ভালোবাসি এতে কোনো ভুল নাই, এটা দিল থেকে ভালোবাসি, এই জিনিসটা আছে। আমার নবী তখন তাকে ঘোষণা করে দিলেন, আনতা মা মান আহবাবতা, যাও তুমি যাকে ভালোবাসো কলিজা দিয়ে, তুমি তার সাথেই হাসরের ময়দানে থাকবা। এই জন্য সবচাইতে বেশি প্রায়োরিটি দেব আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বত, ভালোবাসা। নবীর ভালোবাসা নিয়ে বাঁচেন, নবীর ভালোবাসা নিয়ে কবরে যান। ফুকাহায়ে কেরাম বলছেন, খোদার কসম, নবীর মুহাব্বত নিয়ে কবরে যদি যাইতে পারেন, আপনি কবরে যাইতে দেরি আমার নবী রহমতের দৌড়ে আপনাকে নিতে দেরি করবে না। এই জন্য নবীর মুহাব্বত, এখন আমি আরেকটা কথা বলি নেই, মুহাব্বত মুখে মুখে বললাম নবীকে ভালোবাসি, মুহাব্বত আছে, তাহলে এটা বাস্তবেও আমাকে প্রমাণ করতে হবে। আমি মুখে বললাম নবীকে ভালোবাসি, কিন্তু কাজে নবীর সুন্নাতের বিপরীতে কাজ করলাম, আরেকজনের প্রতি জুলুম করলাম, আরেকজনের ক্ষতি করলাম, নবীর আদর্শের বাহিরে কাজ করলাম, আমি নবীর সুন্নতের বিরুদ্ধে গেলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, পরের হক মাইরা খাইলাম, পিছনে পিছনে গীবত করলাম, সমাজের মধ্যে বিশৃঙ্খলতা করলাম, নেশা করলাম, দ্বীনের ক্ষতি করলাম, নিজের জোর দেখাইয়া জোর জবরদস্ত করার প্রতি জুলুম করলাম, তাহলে আবার মুখে মুখে বললাম আমি নবীর প্রেমিক, এটা নবীর প্রেমিক হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ যেমন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। বহু নামাজি আছে, নামাজও পড়ে, অশ্লীল কাজও করে। যদি দেখেন এমন যে নামাজও পড়তেছে, 2 নম্বরই করতেছে, বুঝবেন তার নামাজ হয় না, তার নামাজ হয় না। যদি নামাজ প্রকৃত নামাজ হইতো, তাহলে তার দ্বারা খারাপ কাজ সম্ভব না। অনুরূপভাবে প্রকৃত আশিকে রাসূল যদি হইতো, সে নবীর বিরুদ্ধে কখনো যাইতে পারত না। অতএব আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা জায়গায় আমরা নবীর আদর্শকে অনুসরণ করব, তাহলে দুনিয়াবিও শান্তি পাবেন, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃতপক্ষে নবীর খাঁটি উম্মত হয়ে, আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত নামাজ পড়েন না, যারা